সৈনিস কিচেনে আপনাদের স্বাগত। আজকের রেসিপি পারফেক্ট চিকেন বিরিয়ানি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখি এটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 700 গ্রাম মাংস নিয়েছি। মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমি কি দিয়েছি দেখুন। এর জন্য দিয়েছি 2 চামচ পরিমাণে লেবুর রস, আর দিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব, নিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এখানে বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব। তার জন্য আমি একটু জল নিয়েছি। এরপর আমি একটা কাপড়ের টুকরোয় 1 টুকরো জায়ফল, 1 টুকরো জয়িত্রী, আর নিয়েছি দারুচিনি, একটুখানি পরিমাণে লবঙ্গ, আর দেব এলাচ দিয়ে এটাকে আমি বেঁধে জলের ওপর দিয়ে দিলাম। জলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিলাম 2 চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ। এখানে 600 গ্রাম চাল আমি 20 মিনিট ভিজিয়ে রেখে 70% বয়েল করে নিয়েছি। এদিকে আমাদের মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। কড়াই তেল দিলাম, দিয়ে আমি মাংসটা ভালো করে ভেজে নেব। দেখুন আমি লাল লাল করে মাংসটা ভেজে নিয়েছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই তেল দিলাম মাংসটা কষানোর জন্য। দিয়েছি আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ। ফোড়নটা হয়ে গেলে এরপর আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিলাম একটা বড় টমেটো, আর দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার আমি এখানে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে দিলাম। দিয়ে এবার দিয়েছি পেঁয়াজ বাটা আর একটু কুচো পেঁয়াজ, আর দিয়েছি এখানে ধনে, জিরে আর আদা একটু পেস্ট। এবার দিলাম লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিলাম। নেওয়ার পর দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি মাংসটা দিয়ে দেব। এরপর মাংসটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। যত ভালো করে মাংস কষানো হবে তত তার টেস্টটাও বেশি হবে। এরপর আমি দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছি 1 চামচ লেবুর রস, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কষানো হয়ে গেছে। আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি, এবার দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষিয়ে একটু গরম জল দিয়ে সামান্য ঝোল করে রেডি করে নিলাম। এরপর আমি বিরিয়ানিটা দমে বসাবো। দেখুন এবার একটা ননস্টিকের হাঁড়ি নিয়েছি। নিয়ে এখানে কিছুটা সাদা তেল দিলাম, আর দিলাম 1 চামচ ঘি। ঘি দিলে বিরিয়ানির টেস্ট আসে। এরপর আমি এখানে দিয়েছি 3টে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর দিয়েছি একটা ছোট বাটির 1 বাটি কাজু আর কিশমিশ। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আমি বিরিয়ানির লেয়ারটা দেব। দেওয়ার জন্য আমি প্রথমে একটুখানি ঝোল আমি 2 হাতা মতো প্রথমে ঢেলে দিলাম। ঝোলটা তলায় দেওয়া থাকলে তাহলে আর ভাতটা লেগে যাবার সম্ভাবনা থাকে না। এটা আমি 2টো লেয়ার দেব, সেজন্য প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম। ভাতটা সমান করে চাড়িয়ে দিলাম। এরপর আমি আলু আর মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর আমি সমান করে ওটাকে চাড়িয়ে দিলাম।
এরপর আমি এর ওপরে দেব 1 ফোঁটা মিঠা আতর, আর দেব হাফ চামচ কেওড়ার জল, আর দেব হাফ চামচ গোলাপ জল। আর আগে থেকে যে কিশমিশ কাজুটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। এরপর আমি আরেকটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। এর ওপর আমার যেটা বাকি কাজু কিশমিশ ছিল ওই সমস্ত কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর হাফ চামচ করে কেওড়ার জল আর গোলাপ জল, আর দিয়েছি 1 ফোঁটা মিঠা আতর। আমি সমস্ত উপকরণ পুরো ঘরোয়া পদ্ধতিতে করেছি, এখানে বাইরের কোনো মশলা আমি ইউজ করিনি। এরপর আমি এখানে দিয়েছি 1 চামচ ঘি, আর দিয়েছি সামান্য পরিমাণে চিনি। আর আমি একটা বাড়িতে বিরিয়ানির মশলা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এরপর আমি এটা দমে বসাবো। এরপর আমি কিছুটা আটা মেখে নিয়েছি, দিয়ে আমি এই হাঁড়িটার চারিপাশে আটা লাগিয়ে দিয়েছি। এটা আমি 20 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম। এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি খুলে নিলাম। দেখুন দারুণ সুন্দর দেখতে হয়েছে, ঝরঝরে, খুব সুন্দর কালার এসছে, একদম পারফেক্ট বিরিয়ানি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।